সেন্সেক্সের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে সেন্সেক্সকে যদি আপনারা দেখেন তাহলে সাইকোলজিক্যাল লেভেল ৮০,৫০০-র ওপরে ক্লোজ করেছে ঠিকই, এতে কোনো সন্দেহ নেই। ৮০,৫০০-র ওপরে সে ক্লোজ করেছে, কিন্তু নিফটির তুলনায় খানিকটা হলে পরেও সে কিন্তু দুর্বল, এবং সে দুর্বলতা ধরা পড়েছে। যদি আপনারা 1 আওয়ার ক্যান্ডেল যখন আমি অ্যানালাইসিস করব তখন আপনাদেরকে দেখাবো যে কী ঘটনা ঘটেছিল দুটোর মধ্যে তুলনামূলকভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, মার্কেট আজকে খুললো 492, যেটা আপনার প্রিভিয়াস ক্লোজ থেকে প্রায় 250 পয়েন্ট বেশি, এবং তারপর কিন্তু মার্কেট কি করেছে, নিচের দিকে নেমে এসেছিল, বেশ খানিকটা 319 পয়েন্ট পর্যন্ত নেমে এসেছিল, এবং তারপর 683 পয়েন্ট যা গেলেও 100 পয়েন্ট নিচে ক্লোজ করেছে। তো চলুন একের পর এক আপনারা দেখি। প্রথমে মান্থলি ক্যান্ডেলে নিফটি থেকে দুর্বলতা ধরা পড়ছে, কারণ নিফটি যেখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে মান্থলি ক্যান্ডেলে, সেও নিচের থেকে যাচ্ছে ঠিকই, কিন্তু তার উপরে কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছি। এরপর যদি সেন্সেক্সের আপনারা উইকলি ক্যান্ডেল দেখেন তাহলে দেখবেন একদম রেজিস্ট্যান্সের মুখে দাঁড়িয়ে রয়েছে। যদিও আর একটা দিন রয়েছে, আমাদের খুবই ভালো হয় যদি মার্কেটটা এর উপরে ক্লোজিং হয়। দেখুন এরা রয়েছে, এরা কিন্তু একে ধাক্কা দিচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু নেই। কিন্তু যদি নিফটিকে উইকলিতে দেখেন তাহলে নিফটি কিন্তু তুলনামূলকভাবে উপরে উঠে গেছে, সাপোর্ট একটুখানি নিয়েছে। কাল কি হবে আমরা জানি না, আমরা দেখব। যদি আপনি ডেলি ক্যান্ডেলে দেখেন তাহলে ডেলি ক্যান্ডেলে দেখবেন যে এই যে আপনার চ্যানেল ছিল সেই চ্যানেলের উপরেই কিন্তু খুলেছে, খোলার পরে নিচে সাপোর্ট নিয়েছে পারফেক্টলি ঠিক আছে, 80,300 থেকে কাছাকাছি থেকে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নেবার পর উপর দিকে গেছে, এবং এই যে এই অঞ্চলগুলোতে সে কি করেছে, ধাক্কা খেয়েছে, এই অঞ্চলগুলোতে ধাক্কা খেয়েছে, এবং সেখান থেকে কিন্তু মার্কেট পড়ে গেছে, এখান পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারেনি। তো এই মতো অবস্থায় কেমন হতে পারে, এখনও পর্যন্ত আপনি বলে দিতে পারেন না যে আপনার রেজিস্ট্যান্সে ফাঁড়া চলে গেছে। এই অঞ্চলটাকে যদি পেরিয়ে যায়, অর্থাৎ 80,600-650-এর কাছাকাছি যে রেজিস্ট্যান্স লেভেলটি আছে সেটিকে যদি পেরিয়ে যায়, তাহলে আমরা কালকের দিনে এখানে দেখতে পারবো, যদি মার্কেট এর উপরে সাস্টেন করে তবে। আর যদি মার্কেট এখানে খোলে এবং এখানে ধাক্কা খায় এবং এর পাশাপাশি ঘোরাফেরা করে, কিছু করার নেই। তবে কিছুটা না কিছুটা হলে পরেও একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে। কালকের দিনে যে বিয়ারিশ ভাব দেখেছিলাম সেখান থেকে মার্কেট একটু হলে পরেও ঘুরে দাঁড়িয়েছে। চলুন আরও ভালো করে বোঝা যাবে যদি আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। এই যে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি নিফটির সঙ্গে তুলনা করব। আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনি এখন শুনে নিন এবং নিফটির চার্টকে পরে যেয়ে দেখবেন। নিফটি চার্টে যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে দেখবেন যে 3টে ডোজি প্রায় একই রেঞ্জে একই জায়গাতে তৈরি হয়েছে, কিন্তু ফার্স্ট 3টে ক্যান্ডেলকে যদি দেখেন তাহলে দেখবেন যে কোনো না কোনো জায়গাতে একটুখানি যেন বিয়ারিশ ভাব রয়েছে। এটাই কিন্তু পার্থক্য করে দিয়েছে। এই বিয়ারিশ ভাব থেকে যখন আবার আপট্রেন্ডে গেল তখন কিন্তু সে অতটা ভালো যেতে পারলো না এবং ধাক্কা খেয়ে নিচের দিকে নামলো। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স থেকে আমাদের ধাক্কা খাচ্ছে, লেভেলগুলো আপনাদের কাছে থাকলে পরে, এবং এই যে ব্লু জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়ে ওপর দিকে গেছে, এটাকে ভাঙেনি। যাই হোক, তো এটা দেখলেও আপনি পাবেন, আপনি দেখবেন যে এখান থেকে বারে বারে সাপোর্ট নিচ্ছে। সুতরাং এই অঞ্চলে যখন আসছে তখন সে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং উপরের দিকে গেছে। তো আপনারা এই 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করতেন তারা ট্রেড করতে পারবেন। আমি একবার ছোট করে আপনাদেরকে লেভেলগুলোকে দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় স্ক্রিনশট নিতে। এখন 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনি কাজ করতে চান তাহলে এখানে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন, এইভাবে, এবং উপর থেকে এই অঞ্চলটাকেও কিন্তু আপনি একটা এঁকে রাখুন, এবং মার্কেটকে দেখুন, মার্কেট কোন জায়গাতে খুলছে। মার্কেট মনে করুন এখানে খুললো, তাহলে এখানে খুললে পরে এটা অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে, নিচে অবধি আসতে পারে এবং যেতে পারে, এবং তারপর ধরুন একটুখানি গেল, কারণ এখানে ধাক্কা খেতে পারে, এখানে ধাক্কা খেতে আবার যদি নিচের দিকে আসে তাহলে এটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। এখান থেকে কিন্তু খুব বেশি সুযোগ আছে উপরের দিকে যাওয়ার, কারণ এই ট্রেন্ড লাইনটি আর এই লাইনটি, এই দুটো মিলিয়ে এখানে মিশছে, এটা একটি শক্তিশালী স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। কিন্তু প্রথমেই যদি মার্কেটটাকে কিন্তু ভেঙে দিতে পারে এই লেভেলটা, কারণ এখানে ততক্ষণে কিন্তু শক্ত লেভেলটাকে প্রথমেই ভেঙে দিচ্ছে দুজনের আসার আগেই, তখন সেক্ষেত্রে আবার এখানে একটা সাপোর্ট নিতে পারে, এবং না হলে এটি এভাবে চলতে পারে। তো ঠিক আছে, আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে ট্রেড করতে আমাদের সুবিধা হবে। আপনারা দেখুন যে এই ব্লু লাইনটি কি সুন্দরভাবে কাজ দিয়েছে। প্রথমে মার্কেট যখন এখানেই ধাক্কা খেয়েছে, একদম নিচে এসেছে, সাপোর্ট নিয়ে উপরে গেছে, এবং একটা ডিক্লাইন ফেজে ছিল, একটা নেগেটিভ ফেজে ছিল,
এবং আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেমে এইভাবে একটি চ্যানেলকে ড্র করে নিতে পারতেন, সেটি যখন ব্রেক করলো এবং রিটেস্ট করলো আপনি উপর দিকে ভাবনা চিন্তা করতে পারতেন এবং যেখানে প্রথমবার ধাক্কা খেয়েছে এক্স্যাক্টলি সেখানে ধাক্কা খেয়েছে এবং নিচে নামার চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতা হয়নি এই অঞ্চলটি নিচে নামার। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে, এই দাদারা রয়েছে তাদের কথা শুনে তিনি ধাক্কা খেয়েছেন, মার্কেট উপরে চেষ্টা করেছে, আবার ধাক্কা খেয়ে নিচে দাঁড়িয়ে আছে। এখন কালকে কি করবেন? কাল যেটা করবেন সেটা হচ্ছে 15 মিনিট এইভাবে একটা ট্রেন লাইনকে আর এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং দেখুন মার্কেট কোন জায়গাতে খুলছে। মার্কেট যদি নিচে খোলে তাহলে এটি অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তখন আপনার টার্গেট হবে এই অঞ্চলটি, তারপরে এই অঞ্চলটি, তারপরে এই অঞ্চলটি। আর যদি ভেঙে ওপর দিকে যায় তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্যান্স ফেস করবে এখানে 80,700, তারপর এখানে এবং তারপর উপরে। কারণ এখান থেকে বড় বড় দাদারা রয়েছে যারা কিন্তু মার্কেটকে কি করেছে, নামিয়েছে। এখন আমাদের দেখার যে মার্কেট কালকে কি করে। বেশ, এবারে যদি 5 মিনিট টাইম ফ্রেমে আরও যারা ট্রেড করতে চান তারা এখানে দেখবেন যে দেখুন 3বার কিন্তু এই অঞ্চলকে ধাক্কা খেয়েছে, 1বার, 2বার এবং এটাকে 3বার বলতে পারেন। যদিও 3বারের বেশি ধাক্কা খেয়েছে, 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার এবং 8বার। 8বারের প্রচেষ্টাতে এই দেওয়ালটাকে ভেঙেছে এবং দেওয়ালটাকে ভাঙার পর রিটেস্ট করে মার্কেট উপরের দিকে গেছে। আমরা যদি ট্রেড করতে জানতাম তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারতাম এখানে অনায়াসে, তাহলে পরে আমাদের ভালো প্রফিট হতো। আপনি যদি এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতেন তাহলে দেখুন ধাক্কা খেয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স যেখানে সেল করার কথা, রেজিস্ট্যান্স যেখানে সেল করার কথা, রেজিস্ট্যান্সকে ভেঙে যদি চলে যায় এবং রিটেস্ট করে তাহলে আপনার বাই করার কথা। তো যাই হোক, আপনি দেখতে পেলেন যে এই যে ট্রেন্ড লাইনটা আঁকলাম এটাও কিন্তু অনেকবার ধাক্কা খেয়েছে, 1 2 3 4 5 6 7 8 অনেকবার ধাক্কা খেয়েছে এবং তারপরে সেটাকে ভেঙেছে এবং উপরের দিকে গেছে। তো এই মোটামুটিভাবে 5 মিনিট টাইম ফ্রেম থেকে শুরু করে সব টাইম ফ্রেমে এবং এখানে কি আপনি আমি যেটা বললাম সেই ট্রেন্ড লাইনটাকে আঁকতে পারেন? হ্যাঁ, অবশ্যই ট্রেন্ড লাইনটাকে আঁকতে পারেন। এখানে কিন্তু আপনি অনায়াসে এই ট্রেন্ড লাইন বা ট্রেন্ড জোনটাকেও কিন্তু অনায়াসে আঁকতে পারেন এবং এটাকে মেনটেন করুক আপনি চান, তাহলে পরে আপনি সেই মতো করে ট্রেড নেবেন। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই অ্যানালাইসিস ভালো লাগবে এবং কাজে লাগবে। আপনারা যেহেতু খুব বেশি ভিডিওটাকে পছন্দ করছেন না, সুতরাং আমি একটুখানি বেশি ইলাবোরেট করছি না, আপনারা অল্প শুনলেন। নমস্কার, ধন্যবাদ।